আবারও রাশিয়া এবং পুতিনের উপর বিরক্তি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি খুবই অসন্তুষ্ট। রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড ইউক্রেনের পুনরুদ্ধারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। I'm very dissatisfied with what Russia is doing and what President Putin is doing. I haven't liked it at all. He's killing people for no reason whatsoever, and they are doing very poorly considering they have put it all out on the line. Their economy is going to hell. এদিকে লিথুনিয়া, পোল্যান্ড, এস্তোনিয়ার পর নেটোভুক্ত আরেক দেশ ডেনমার্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রহস্যময়ী ড্রোনের উপস্থিতির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ডেনমার্কের দুটি বিমানবন্দর। শুক্রবার নতুন করে তাদের আকাশসীমায় আবারও রহস্যময়ী ড্রোনের উপস্থিতি পাওয়া গেছে। এসব ঘটনায় অভিযোগের তীর এখন রাশিয়ার দিকে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানান, এগুলো স্পষ্টতই পুতিনের কৌশলের অংশ। ইউরোপের আকাশসীমা দুর্বল প্রমাণ করার চেষ্টা করছে মস্কো। Es ist ja keine Überraschung, auch wenn jetzt die Kollegin Mette Eriksen in Dänemark noch nicht sagen kann, logischerweise, woher die Drohnen kommen. Der Verdacht liegt nahe, das gehört in die Strategie Wladimir Putins, ohne, wie gesagt, dass wir es in dem Fall konkret sagen könnten. আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ধারাবাহিক ঘটনায় ইউরোপের পূর্ব প্রান্তের চারপাশে প্রতিরক্ষা জোরদার করেছে নেটো জোট। এরই অংশ হিসেবে লিথুনিয়ায় অস্থায়ীভাবে একটি সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান মোতায়েন করেছে তুরস্ক। নেটোভুক্ত তুরস্কের সঙ্গে জ্বালানি ও পর্যটন সহ বিভিন্ন খাতে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। এদিকে নেটো বাহিনী এরই মধ্যে তাদের নতুন প্রযুক্তির ড্রোনের মহড়া শুরু করেছে পর্তুগাল ও নেদারল্যান্ডসের সামরিক ঘাঁটিতে। এছাড়া আকাশ ও সাবমেরিন ড্রোন নিয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়াকে হুমকি মনে করেই প্রস্তুতি নিচ্ছে নেটো জোট। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, নেটো এবং ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধে ইউক্রেনকে উস্কে দিচ্ছে। এই যুদ্ধ এখন ইউক্রেনের সঙ্গে সীমাবদ্ধ নয়, অন্য দেশও এতে জড়াতে চাচ্ছে বলে অভিযোগ তার। Отказ от соблюдения принципов устава – это проявление неоколониальных амбиций, что ведет к росту глобальной нестабильности, множит региональные конфликты, десятилетиями не решаются многочисленные кризисы. রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে আয়োজিত হয় বিশ্ব পারমাণবিক সপ্তাহ। বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক আণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন পুতিন। এছাড়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সহ মিয়ানমারের রাষ্ট্রপ্রধান ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করে রুশ প্রেসিডেন্ট। এর আগে আমন্ত্রিত অতিথিরা রাশিয়ার পরমাণু জাদুঘর পরিদর্শন করেন। তানভীর জনি, এখন বিশ্ব।